মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে মাত্র 10 মিনিটের মধ্যে 1 কাপ সুজি দুধে গুলে দারুণ স্বাদের একেবারে পারফেক্ট নরম দানাদারযুক্ত এই সুজির লাড্ডুগুলো খুব সহজে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। আর সেজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। একটা পাত্রের মধ্যে সমস্ত সুজিটা এখানে ঢেলে নিচ্ছি। এবারে এখানে নিয়ে নিয়েছি 1 গ্লাস পরিমাণ ঈষদুষ্ণ গরম দুধ। দুধটা একটু জাল দিয়ে হালকা গরম করে নিলে পরে সুজিটা কিন্তু ভিজতে সুবিধা হবে। তাই অবশ্যই ঠান্ডা লিকুইড দুধ না দিয়ে দুধটা কীভাবে একটু গরম করে তারপরে দেবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি সুজিটা কিন্তু দুধের মধ্যে ভিজে যাবে। এবারে খুব ভালো করে সুজিটা দুধের মধ্যে এইভাবে গুলে নিতে হবে। আর এই অবস্থায় এটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে পুরোপুরি রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা ভালোভাবে ভিজে যায়। আর ততক্ষণে এখানে আমি নিয়ে নিয়েছি ওই কাপেরই 1/2 কাপ পরিমাণ চিনি। তো এই দানা চিনিটা আমি একটা মিক্সিং জারের মধ্যে রেখে গুঁড়ো করে নেব। চিনি গুঁড়ো করার থাকলে এই লাড্ডুগুলো কিন্তু খুব সহজে এবং ঝটপট তৈরি হয়ে যাবে। দুটো এলাচের দানাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, এলাচের গন্ধ সুজির লাড্ডুর মধ্যে দারুণ আসে। চিনি আর এলাচটা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন একদম কিন্তু এরকম মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে কোনো চিনির দানা ভাব নেই। এবার এটা সরিয়ে রাখবো, চিনির গুঁড়োটা পরে কাজে লাগবে। আর ততক্ষণে গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হলেই এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে করলে পরে সুজির লাড্ডুগুলো খুব টেস্টি হয়। আপনারা চাইলে সাদা তেলও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো গুনে গুনে ঠিক আমি এখানে 4 চামচ পরিমাণ ঘি নিয়েছি। এই লাড্ডুগুলো বানাতে কিন্তু খুব একটা বেশি ঘিয়ের প্রয়োজন হয় না, অল্প ঘিতেই এই লাড্ডুগুলো তৈরি হয়ে যায়। এবার এর মধ্যে নিয়ে নেব 1 চামচ পরিমাণ বেসন। ঘিটা হালকা গরম হলেই বেসনটা খুব ভালো করে এর সাথে এইভাবে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে বেসনটা কিন্তু ঘিয়ের সাথে একটু ভেজে নেব, যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে। কিছুক্ষণের মধ্যেই বেসনটা হালকা ভাজা হলে মিষ্টি একটা গন্ধ ছাড়তে শুরু করবে। এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেব। তো এদিককার বাকি কাজগুলো করতে করতে সুজিটাও কিন্তু খুব ভালোভাবে দুধের মধ্যে ভিজে গেছে। দেখুন এক্সট্রা দুধ কিন্তু এর মধ্যে আর একদমই নেই। আর সুজিটাও দেখুন কত সুন্দর একদম ফুলে উঠেছে দুধের মধ্যে ভেজে গিয়ে। সুজির দানাগুলো ঠিক এরকম নরম হয়ে যাবে। আমি হাতের মধ্যে তুলে নিয়ে দেখাচ্ছি একটু সুজি, নিজেরাই দেখলে বুঝতে পারবেন। ঠিক এরকম করে দেখে নিতে হবে সুজির দানাগুলো যাতে মিশে যাচ্ছে। তো এই অবস্থায় আবার গ্যাসটা অন করে দিয়েছি। আর আগে থাক থেকে ভিজিয়ে রাখা সুজিটা আমি অল্প অল্প করে এই ঘি আর বেসনের মধ্যে নিয়ে নিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো প্যানের তলায় লেগে যেতে পারে, তাই অনবরত এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঘি আর বেসনের সাথে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। একবারে সবটা আমি দেইনি, প্রথমে অর্ধেকটা মতো দিয়ে খুব ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশে গেলে তারপর বাকি অর্ধেকটা দেবো। আর একটা কথা বলে রাখি, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই সিম আঁচে দিয়ে রাখবেন। যেই হাইতে দেবেন সেই কিন্তু তলায় ধরা পড়ে যাবে, আর লাড্ডুর কালারটাও তখন নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে খুব ভালোভাবে মিশে গেলে বাকি আর যেটুকু ছিল সেটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সুজিটা এবার আবারও ঘিয়ের সাথে এইভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত এইভাবে নাড়াচাড়া করলে পরে প্যানের তলায় আর ধরবে না, আর খুব সুন্দরভাবে দেখবেন আস্তে আস্তে এই সুজিটা কিন্তু শুকিয়েও আসছে। যত শুকিয়ে আসবে ততই কিন্তু প্যানের গা ছেড়ে দেখবেন আপনা আপনি এটা উঠে আসছে। তো ঠিক এরকম একটু শুকনো শুকনো মতো হয়ে আসবে সুজির ডোটা। আর এই সময় সুজির এই ডোটাকে এইভাবে প্যানের গায়ে একটু চেপে চেপে পাঠিয়ে দেবেন। যত ভালোভাবে প্যানের গায়ে পাঠিয়ে দেবেন ততই কিন্তু সুজিটা থেকে আস্তে আস্তে শুকনো ভাবটা চলে আসবে। আর এর মধ্যে এই বেসনটা মেশানোর ফলে এর কালার এবং স্বাদটা কিন্তু দুটোই একেবারে দারুণ আসে। তাই অবশ্যই সুজির লাড্ডু যখনই বানাবেন তখন সামান্য একটু বেসন প্রথমে ঘিতে আগে ভেজে নেবেন। তো এইভাবে অনবরত নাড়তে নাড়তে দেখুন সুজিগুলো কিন্তু আস্তে আস্তে দলাবদ্ধভাবে না থেকে এরকম ভাঙতে শুরু করেছে। আর যখনই এরকম ভাঙতে থাকবে তখনই এর মধ্যে দেখবেন একটা ঝুড়ো ঝুড়ো মতো ভাব চলে আসছে।
অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন একটা ঝুরো ঝুরো মতো টেক্সচার এর মধ্যে চলে আসছে। এরকম ঝুরো ঝুরো মতো ভাবটা চলে আসলে সুজির লাড্ডুগুলো কিন্তু একদম দানাদার যুক্ত হবে। তো একটু ধৈর্য ধরে সুজিটাকে তো এইভাবে ভেজে নিতেই হবে। এই দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে, আর একদম কিন্তু ঝুরঝুরে মতো হয়ে গেছে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যেন এইভাবে ভাজতে ভাজতে সুজিটাকে একদম পুরো ঝুরঝুরে শক্ত টাইপের করে নেবেন না। এর মধ্যে কিন্তু নরম জুসি ভাবটা থাকবে, অথচ এরকম ঝুরঝুরেও হবে। ঠিক এরকম করে ভেজে নিতে হবে। তো এখানে দেখুন সুজিটা এইভাবে ভেজে নেওয়ার পরে টেক্সচারটা কত সুন্দর এসছে, একদম এরকম ঝুরঝুরে মতো হয়ে গেছে। এবারে এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো করে রাখা চিনি আর এলাচের গুঁড়ো। খুব ভালো করে সুজির সাথে এই দুটি উপকরণ এইভাবে মিশিয়ে নেব। আস্তে আস্তে হালকা তাপ পেতে পেতে দেখবেন চিনির গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে সুজির সাথে মিশে যাচ্ছে। তো এই সময় এইভাবে অনবরত নেড়ে চেড়ে কিন্তু সুজিটাকে খুব ভালো করে এর সাথে পাকিয়ে নিতে হবে। এরকম হালকা হাতে একটু চেপে চেপে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এর মধ্যে কিন্তু একটা পাক চলে আসবে। যত ভালোভাবে পাকটা দেবেন এই সময় লাড্ডু কিন্তু তত সুন্দর একদম টাইট মতো হবে, নাহলে কিন্তু লাড্ডুগুলো ভ্যাটভেটে মতো হবে, মানে হাতে নিলেই ভেঙে যাবে। তো এই সময় এরকম নেড়ে চেড়ে খুব ভালো করে সুজিটাকে পাকিয়ে নিতে হবে গুঁড়ো চিনির সাথে। তো এই অবস্থায় আমি এখানে কিছুটা বাদামের কুচি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন। এবারে খুব ভালো করে বাদামটা সুজির সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কীরকম দলবদ্ধভাবে হয়ে গেছে। এরকম সুজিটা এরকম ডো মতো হয়ে আসবে, আর এর মধ্যে হালকা এরকম ভিজে ভিজে ভাব থাকবে, তবে কিন্তু লাড্ডুগুলো একদম জুসি টাইপের হবে। তো এবার আমি গ্যাসটা অফ করে নেব আর এখান থেকে এটা নামিয়ে নেব। কিছুক্ষণ হালকা ঠান্ডা হবে, এরপর এর থেকে এক এক করে লাড্ডুগুলো এখানে আমি বানিয়ে নেব। কত কম সময়ের মধ্যে এবং সহজে দেখুন সুজির এই লাড্ডুগুলো তৈরি হয়ে গেল। কিছুই করতে হবে না, শুধু হাতের মধ্যে নিয়ে এরকম গোল গোল পাকিয়ে নিলে কিন্তু এই লাড্ডুগুলো তৈরি হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। বাকি লাড্ডুগুলো আমি ঠিক একইভাবে এখানে বানিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন লাড্ডুর টেক্সচার আর কালারটা কত সুন্দর এসছে, আর খেতে কিন্তু এগুলো দুর্দান্ত টেস্টি হয়। অল্প খরচে এরকম সুন্দর স্বাদের মিষ্টি কিন্তু আপনারা ঘরেই এরকমভাবে বানিয়ে নিতে পারেন। রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। লাড্ডুগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি একটা অন্য বাটির মধ্যে তুলে নিয়েছি। এগুলো কিন্তু আপনারা অনেক দিন ধরে স্টোর করে রেখেও খেতে পারবেন। এগুলো সহজে নষ্ট হয়ে যাবে না, ফ্রিজ ছাড়াই এগুলো রাখতে পারবেন আপনারা। যেহেতু এর মধ্যে কোনো জল দেওয়া নেই, তাই সহজে একদমই এগুলো খারাপ হয়ে যায় না। এখান থেকে আমি একটা লাড্ডু ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন ভিতর থেকে কত সুন্দর হয়েছে। কোনো কিন্তু শক্ত ভাব নেই, একদম এরকম নরম পাকে একেবারে ভিতর থেকে দানাদারযুক্ত এই লাড্ডুগুলো। একটা খেলে মনে হবে না আর 10টা খাই। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।